আজকে আমি এসেছি বাংলাদেশের একমাত্র ভেটেরিনারি অ্যান্ড আন্ডারগ্রেড ইউনিভার্সিটি শিবাশুতে। আপনারা হয়তো বা জেনে অবাক হবেন, এই ইউনিভার্সিটি বানিয়েছিল দেশের প্রথম পেট হসপিটাল এবং অ্যানিমাল ব্লাড ব্যাংক। আজকের এই ভিডিওতে আমি এই ইউনিভার্সিটির সম্পূর্ণ ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখাবো আর এই ইউনিভার্সিটি সম্পর্কে হালকা কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওতে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বর্তমানে আমি অবস্থান করছি এই ইউনিভার্সিটির একদম মেইন গেটের সামনে। এখন ভিতরে ঢুকে এই ইউনিভার্সিটিটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো। মেইন গেট দিয়ে ঢুকার বাম পাশে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে ডিপার্টমেন্ট অফ সার্জারি, যেখানে হচ্ছে অ্যানিমেল অথবা পেটের সার্জারি করা হয় আর কি, মানে এই বিল্ডিংটায়। আর আপনারা যেই সার্জারি ডিপার্টমেন্ট দেখছেন সেখানে ঢুকার আগে কিন্তু এই প্লেসে এসে আপনাদের পেটটাকে এন্ট্রি করাইতে হবে, তারপরে প্রসেসিংয়ের মাধ্যমে আস্তে আস্তে আপনারা হচ্ছে যে সম্পূর্ণ ট্রিটমেন্ট পাবেন। আর আপনারা ঢুকার হাতের ডান পাশে যে কালারিং বিল্ডিংটা দেখতে পারবেন সেটা হচ্ছে শিবাশুর মেডিকেল। আর এই মেডিকেলের এন্ট্রি হচ্ছে এই এদিক দিয়ে, আমি যেদিকে দেখাচ্ছি ওদিক দিয়ে। আর এটা হচ্ছে যে ইউনিভার্সিটির একদম শুরুর দিকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রোড, চারদিকে হচ্ছে গাছগাছালি লাগানো আর মাঝখানে সুন্দর একটি বাগান। আর সামনে যেটা হচ্ছে ওখান থেকে মনে হয় একাডেমিক ভবন শুরু। তো আমরা ভিতরে গিয়ে সবকিছু দেখবো এখন। আর প্রশাসনিক ভবনের সামনে হচ্ছে যে মিনারটা দেখতে পারবেন, এটি হচ্ছে এই ইউনিভার্সিটির শহীদ মিনার আর কি। এখানে সুন্দর সুন্দর আপনারা ছবি তুলতে পারবেন, যেখানে সিঁড়িগুলো আছে ওখানে বসে বসে। আর এই সম্পূর্ণ ভবনটা হচ্ছে প্রশাসনিক ভবন। আর ওদিকে যে ভবনটা দেখতেছেন ওইটা হচ্ছে ইউসুফ চৌধুরী ভবন। আর এই ভবনের মধ্যে রয়েছে হচ্ছে ফ্যাকাল্টি অফ ফুড অ্যান্ড সায়েন্স টেকনোলজি। ইউসুফ চৌধুরী ভবনের ঠিক বাম পাশে আপনারা পাবেন হচ্ছে ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিন। আজকে আমার সাথে আছে হচ্ছে আমার ভাই ব্রাদার উসে সিং মার্মা, আর সে হচ্ছে এখানের অধ্যয়নরত একজন স্টুডেন্ট। সে আমাকে সম্পূর্ণ ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখাচ্ছে আর কি। তো ভাইয়া একটা হাই দাও। হ্যালো। বর্তমানে আমি আসি হচ্ছে প্রশাসনিক ভবনের ভিতরে। আর এই প্রশাসনিক ভবনের ভিতরে ঢুকার সাথে সাথে আপনাদের ঠিক সামনেই চোখে পড়বে হচ্ছে ফ্যাকাল্টি অফ ফিশারিজ, আর তার ঠিক বাম পাশে আপনারা পাবেন হচ্ছে ফুড সায়েন্স টেকনোলজি। প্রশাসনিক ভবনের মধ্যে আপনারা পাবেন হচ্ছে ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি। আর সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে বাস্কেটবলও খেলা হয়, ব্যাডমিন্টনে খেলা হয়। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হল। আর এই হলটি হলো স্পেশালি ছেলেদের জন্য। আর এখানে দুইটি হল রয়েছে, একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য। আর এই বাসটি হচ্ছে স্টুডেন্টদের জন্য, যারা বাইরে থেকে আসে তাদের জন্য আর কি। আর এটা হচ্ছে জিমনেশিয়াম, এখানে যারা বডি তৈরি বানাতে চায় তারা আসে আর কি। আর এই যে শুভ ক্যান্টিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবার জন্য উন্মুক্ত। স্টুডেন্টরা প্লাস যারা বহিরাগত আছে তারাও এখানে চাইলে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবকিছু করতে পারবে। আর এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাত্র হোস্টেলের মেন এন্ট্রান্স। আর এই মসজিদটা হচ্ছে শিবাশুর জামে মসজিদ, যেখানে সবাই নামাজ কালাম পড়ে আর কি। স্টুডেন্টরাও পড়ে আর যারা বাইরে থেকে পড়তে চায় তারাও এসে পড়তে পারে। আর আমি বর্তমানে আছি হচ্ছে ইউনিভার্সিটির যেটা প্রধান মাঠ ওখানে। আর এখানে চলতেছে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট, মানে এই ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট রয়েছে ইয়ার বাই ইয়ার অথবা ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট এরকম একটা টুর্নামেন্ট চলতেছে আর কি। সেজন্য এখানে খেলা চলতেছে। আর ওই পাশে কিন্তু খুব মানুষ, তাই সেজন্য আমি ওই পাশ থেকে এই পাশে চলে আসছি। আর এই যে হলগুলো দেখতে পাচ্ছেন এই হলগুলো হলো লেডিস হল। আর নামটা ঠিক আমি জানি না, কারণ ওদিকে তো যাওয়া যাবে না, লেডিস হল বলে কথা। বর্তমানে আমি যে ভবনটার সামনে আছি এই ভবনটা হলো হচ্ছে এই ইউনিভার্সিটি যারা স্টাফ রয়েছে তাদের জন্য, যেমন হচ্ছে টিচার্স অ্যান্ড আদার যারা রয়েছে তারা এই পিছনের ভবনে থাকে। আর এই স্টাফ কোয়ার্টারের পাশেই পাবেন হচ্ছে পিছে পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। আর আমার পিছে যেই ভবনটা আছে সেটা হলো হচ্ছে যে মুরগি নিয়ে রিসার্চ করা হয় আর কি। মূলত ধরুন হচ্ছে অনেক ধরনের ফার্মের মুরগি, দেশি মুরগি সবকিছু কিন্তু এখানে রিসার্চ করা হয়। আর এই ভবনটা হচ্ছে যে খাদ্য গুদাম, মানে হচ্ছে আপনাদেরকে যেই মুরগি রিসার্চ সেন্টার দেখাইছি ওখানে যেটা খামার রয়েছে ওই খামারের জন্য এখান থেকে মূলত হচ্ছে খাবার যায় আর কি। আর এই গেটটা হচ্ছে যে ইউনিভার্সিটির সেকেন্ড গেট। আপনাদের যেটা শুরুতে দেখিয়েছি ওইটা হচ্ছে ফার্স্ট গেট, মানে হচ্ছে মেন এন্ট্রান্স। আর এই যে ভবনটা দেখতেছেন এই ভবনের মধ্যে হচ্ছে প্রাণীদের রোগ গবেষণা করে আর কি। প্রশাসনিক ভবনের ভিতরে ঢুকার সাথে সাথেই হচ্ছে আপনাদের চোখে পড়বে এত বড় একটা বড় জিরাফের স্কেলেটন। এটা হচ্ছে সম্পূর্ণ রিয়েল প্রক্রিয়াজাত করে এখানে রাখা হয়েছে আর কি। আর তার পাশেই হচ্ছে অ্যানাটমি মিউজিয়াম। আর এখন আমরা সেই মিউজিয়ামটা ঘুরবো। বর্তমানে আমরা আছি হচ্ছে অ্যানাটমি মিউজিয়ামের সামনে। আর এটা হচ্ছে এই মিউজিয়ামের এন্ট্রান্স। বর্তমানে আমি আছি হচ্ছে অ্যানাটমি মিউজিয়ামের ভিতরে, যেহেতু আমি এই জিনিসগুলো সম্পর্কে অবগত না। সো এই সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে দেখা হচ্ছে উসেসিং। এগুলো হচ্ছে আপনার এই ক্যাটেলের অর্গান, ক্যাটেল মানে হচ্ছে গরু, আর এগুলো হচ্ছে মানুষদের এই যে চোখ, স্পাইনাল কর্ড যেগুলো আছে, মানুষদের কিডনি, হার্ট, চোখ থেকে শুরু করে যা কিছু, এগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড এগুলো। তারপর হচ্ছে এগুলো হচ্ছে মানুষের এই যে ভ্রূণ, ফিটাস যেগুলো বলে বাচ্চা, ওটা আর কি। এটা হচ্ছে একটা শেলফে রাখা, যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ফিটাস বলে এগুলোকে। এগুলো হচ্ছে আপনার দেখতে পারেন হচ্ছে পাপি, এটা হচ্ছে এগুলো
কেমিক্যালের মাধ্যমে যত্ন করে রাখছে এগুলো। তারপর হচ্ছে এদিকে উপরে দেখতে পারবেন হচ্ছে ফিটাস বলে, এটা হচ্ছে ছাগলের লাং। তারপর হচ্ছে আপনার এই জিহ্বা দেখতে পারবেন, এটা হচ্ছে ছাগলের ফিটাস, মানে ছাগলের যে বাচ্চা পেটের মধ্যে থাকে সেটা। আর হচ্ছে হিউম্যান ফিটাস, মানে এটা হচ্ছে মানুষের ফিটাস, মানে ছোট বাচ্চা পেটের ভিতর। এগুলো একদম আসল, সবকিছু এখানে যা আছে সবগুলো একদম আসল। এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো এই গরু বা মুরগি এবং বিড়ালের যে বডি পার্টস গুলো আছে, বডি পার্টস এর মধ্যে যে পেশির অংশগুলো, ওগুলো হচ্ছে এটার মধ্যে দেখানো হয়েছে। এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ, তারপর হচ্ছে ডলফিন আর ক্রোকোডাইল, আর হচ্ছে কচ্ছপ, আর হচ্ছে আপনার এটা হচ্ছে যেটাকে আমাদের বাঙালি ভাষায় পাতা মাছ বলে, ওগুলো। এগুলো সব কিন্তু রিয়েল ভাবে সংরক্ষণ করেছে, একদম মানে রিয়েল। এগুলো সব মানে মেডিসিন অথবা কেমিক্যাল দিয়ে করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। এখানে যা আছে সবকিছু রিয়েল। যেমন এই যে পাখি দেখতে পাচ্ছেন, এগুলো সব রিয়েল। যেমন এটা শুকরের হাড়, মানে শুকরের স্কেলটন, এগুলো সব রিয়েল ভাবে সংরক্ষণ করা হয়েছে কেমিক্যালের মাধ্যমে প্রক্রিয়া করে। এগুলো এটা রিয়েল না একদম? এগুলো রিয়েল না, এটা মানে ভিতরে হচ্ছে রিয়েল। এগুলো ভাবে সংরক্ষণ করেছে, কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করেছে রিয়েল। যেমন এটা হচ্ছে পাইথন, একেবারে রিয়েল একটা পাইথনকে প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করেছে স্কেলটনটা। এটা কি জিনিস? এটাও সেম, এটা হচ্ছে খুলস, এই পাইথনটার খুলস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কুমির, মানে কুমির প্রক্রিয়াজাত করে, কেমিক্যালের মাধ্যমে প্রক্রিয়াজাত করে রিয়েল ভাবে আনা হয়েছে এগুলো। এখানে যে হাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো আসল এবং সবগুলো প্রক্রিয়াজাত করে আনা হয়েছে। যেমন এটা হচ্ছে হাড়টি, তারপর এটা হচ্ছে উটের হাড় দেখতে পাচ্ছেন, এগুলো একদম আসল। তারপর হচ্ছে ঘোড়া, আসল ঘোড়া, তারপর হচ্ছে বিভিন্ন সাইজের ঘোড়া। তারপর হচ্ছে এটা হচ্ছে ষাঁড়, এটা হচ্ছে একদম লায়নের একদম আসল একটা, একদম আসল সিংহ। আসল সিংহ এটা। এবার এটাও আসল টাইগার। তারপর হচ্ছে হরিণ আছে এখানে, ভেড়া দেখতে পারবেন, তারপরে ছাগল, বিভিন্ন জাতের ছাগল দুইটা। আর এটা হচ্ছে শুকরের, আর হচ্ছে কুকুরের। আর এগুলো এমনি দেখানোর জন্য। আর যেটা দেখতে পাচ্ছেন এটা একদম আসল, এগুলো সব আসল। ভিতরের মাংসগুলো করে, এগুলো বাইরের স্কিনগুলো রাখা হয়েছে। আর এই পাশে যেগুলো দেখতে পারবেন এগুলো সেম আসল সবকিছু দেখতে পারেন। এগুলো হচ্ছে বিভিন্ন মুরগি জাতের, উট পাখি আছে, রাজহাঁস আছে। তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে কুকুরের হাড়। আর আপনারা যারা কাচ্চি খাইতে যান তারা এই হাড়গুলো দেখে চিনে রাখুন। এরকম যদি হাড় পান তাহলে মনে করবে আপনাদের কাচ্চির মধ্যে কুকুরের হাড্ডি দিছে অথবা কুকুরের মাংস দিছে। আর এখানে যে অর্গানস গুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে একদম রিয়েল অ্যানিমেলদের অর্গান। এগুলো হচ্ছে প্রক্রিয়াজাত করে এখানে সংরক্ষণ করে রাখছে আর কি। ডিটেলসে তো বলতে পারবো না, জাস্ট হালকা পাতলা দেখে নেন। আর অ্যানাটমি মিউজিয়াম ঘোরার পর এখন চলে আসছি ফিশারিজদের মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটাও ঘুরে দেখানোর চেষ্টা করবো, হালকা পাতলা জানানোর চেষ্টা করবো সবকিছু। ঢুকার শুরুতে আপনারা একটা অ্যাকোয়ারিয়াম দেখতে পারবেন যেখানে হরেক রকমের হরেক প্রজাতির মাছ আছে, নাম তো জানি না, আপনারা এসে নিজেরাই দেখে নেবেন। আর তার পাশে যে রুমটা রয়েছে এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার কর্নার। মানে আমার মতো হচ্ছে যে এখানে মিষ্টি পানে যেগুলো মাছ রয়েছে ওগুলো মনে হয় এখানে সংরক্ষণ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো মাছ, নাম জানি না অবশ্য। আর এখানেও আছে, এগুলো মনে হয় রিয়েল, এগুলো প্রক্রিয়াজাত করে এখানে। আচ্ছা সব রিয়েল না? আচ্ছা এটা কি? এটা এগুলো রিয়েল, এটাও রিয়েল, তাইলে কচ্ছপ রিয়েল। আর এই আর কি সম্পূর্ণ। আপনারা আসলে কিন্তু ডিটেলসে দেখে যাবেন, কারণ আমি ভিডিওতে তো সবকিছু দেখাই দেখলে ভিডিও 2-3 ঘন্টা হয়ে যাবে। আর এটা হচ্ছে শেল কর্নার, মানে হচ্ছে শামুক জাতীয় যে প্রজাতিগুলো রয়েছে সবকিছু এখানে সংরক্ষণ করা আছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর শামুক। এগুলো আপনারা কক্সবাজার অথবা বিচ টাইপের যেসব প্লেস রয়েছে ওখানে গেলে কিনতে পারবেন, কিন্তু জিনিস সুন্দর, এগুলো হোম ডেকোরেশনের জন্য ভালোভাবে রাখা যায়। আর এখানে আসলে আপনাদের চোখে পড়বে হচ্ছে এই গ্রামীণ স্টাইলে মাছ ধরার যেগুলো প্রক্রিয়া রয়েছে অথবা যেসব যন্ত্র রয়েছে ওগুলো আমি নাম তো জানি না কি বলে এগুলো আসলে শুদ্ধ ভাষায়। সো আমি জানি এগুলো দিয়ে মাছ ধরে, কিন্তু কি নাম ওটা জানি না। আর এটা হচ্ছে আধুনিক। আর ঢুকলে আপনাদের চোখে পড়বে হচ্ছে এই নৌকাগুলা, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের নৌকা যেগুলো হচ্ছে বাংলাদেশে সাধারণত ব্যবহার করে আর কি। আর এই সবচেয়ে বড় রুমটা হচ্ছে সামুদ্রিক কর্নার, যেখানে হচ্ছে সমুদ্রের যেসব প্রজাতির মাছ অথবা যেসব প্রজাতির প্রাণী রয়েছে সবকিছু এখানে সংরক্ষণ করে রাখছে। আপনারা আসলে সবকিছু ঘুরে ঘুরে দেখতে পারবেন, এখন তো সময় স্বল্পতার কারণে ভালোভাবে কিছু দেখাতে পারতেছি না। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যামার হেড শার্ক মনে হয়, আমি জানি না। আর এটা তো দেখতে পারতেছেন এটা কত বড় শর্ট ফিশ, এটা ডিসকভারিতে দেখতাম ওরা ধরতো চাল দিয়ে।
এই আর কি, বেশি দেখাতে পারবো না, আপনারা নিজে এসে দেখবেন। তো এই হলো আজকের ভিডিও, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করছি আমার মতো সম্পূর্ণ ক্যাম্পাসটা ঘুরে দেখানোর জন্য আর হালকা কিছু এই ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। অবশ্যই কেমন হয়েছে জানাবেন, আর নেক্সট কোন প্লেসে গিয়ে ভিডিও বানানো যায় সেটাও জানাবেন। সো পেজে নতুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন। সো দেখাবো অন্য একটি ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।